গুড মর্নিং ফ্রেন্ড, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও ভালো আছি। তো আমি স্কুলে চলে এসেছি 2 মেয়ের জন্য বুক নেওয়ার জন্য, নতুন বুক। তো দেখো আমি ছোটো মেয়ের সাথে রিসেপশনের কাছে বসে আছি। তো ম্যাম কিছু কাজ করছিল, তারপর টিফিন টাইমে হয়ে গেছে, খুব ভিড় ছিল। তো দেখো এখানেও রিসেপশন ম্যাম কিছু কাজ করছিল, আর এখানে দেখো মেয়েরা স্টুডেন্টরা বের হয়েছে, আর এখানে বড় বড় মেয়েরা দাঁড়িয়ে রয়েছে স্টুডেন্টদেরকে সামলানোর জন্য। আর এখানে রিসেপশনে ম্যাম আমার জন্য বই খাতা বের করে, তারপরে কেউ আসছিলো, মানে অন্য প্যারেন্টস আসছে ফি জমা দেওয়ার জন্য, তো ওনারটা ফি নিয়ে তারপরে আমারটা হিসাব করে ঠিক করে দিবে। তো দেখো আমি এখানে বসে আছি, আর এটা হলো আমার ছোটো মেয়ে, ওকে নিয়ে এসেছি এখানে। চলো আমাকে বুক কালেক্ট করে তারপরে বাড়ি যাবো, বাড়ি গিয়ে তারপর তো তোমার বলবো। তো ফ্রেন্ডস আমি বাড়িতে এসে গেছি, খুব গরম। তো বাড়িতে এসে মুখ হাত ধুয়ে নিলাম, ধুয়ে একটু বসে নিলাম। তো তোমাদেরকে বুকগুলো তো দেখাবো, কি কি বুক আনছি। তো চলো তোমাদেরকে বুকগুলো দেখাই। তো আমি দুইজনের জন্য বুক আনছি, একজন 3rd-এ পড়ে আর একজন 6-এ পড়ে। তো এই যে বুকগুলো দেখাচ্ছি, এটা হচ্ছে 3rd-এ। তার স্কুলের নাম হচ্ছে জগদম্বা পাবলিক স্কুল, এটা হচ্ছে দিল্লিতে। এটা হচ্ছে স্কুল ডায়েরি, হোমওয়ার্ক, হলিডে হোমওয়ার্ক এগুলো দেওয়ার জন্য যেটা লেখা হয়। এটা হচ্ছে গ্রামার, ইংলিশ গ্রামার। আর এটা হচ্ছে এটা হচ্ছে ইংলিশ। খুব কঠিন বই এগুলো, ছোটো বাচ্চারা যে কীভাবে পড়বে বুঝতেই পারতেছি না। এটা হচ্ছে হিন্দি, এটা হচ্ছে কম্পিউটার, তারপরে এটা হচ্ছে সোশ্যাল স্টাডিজ, এটাকে বলে SST। আর এটা হচ্ছে ম্যাথামেটিক্স এটা। আর এটা সায়েন্স। তারপরে এখানে না কত খাতা দিয়েছে, দুটো হিন্দি, দুটো অঙ্কের আবার এই দুটো অঙ্কের দিয়েছে, এটার মধ্যে অঙ্ক করা হবে। আর খাতাগুলো আগের থেকে একটু জাস্ট 2-3টা 10-12টা পেজ বেশি হবে, বড় করছে একটু। আর এটা হলো 3-in-1। 3-in-1 বলতে এটা হচ্ছে হলিডে হোমওয়ার্ক করার জন্য দিয়েছে। এটা 3টা সাবজেক্টের জন্য আছে, অঙ্ক, ইংলিশ আর হিন্দি। আর এটা হচ্ছে ইংলিশ, দুটো ইংলিশের খাতা দিয়েছে। তারপরে দিয়েছে দুটো রেজিস্টার। আচ্ছা না, এটা আবার আলাদা না, ইংলিশে দিয়েছে 6টা। আর এটা হচ্ছে দুটো রেজিস্টার, যেখানে টেস্ট নেওয়া হবে আর প্রত্যেক দিনে ক্লাসের হোমওয়ার্কগুলো এখানে করাবে। আর এটা হচ্ছে স্ক্রাব বুক, যেখানে ড্রয়িং করা হবে। তো এতগুলো বই, এটা ক্লাস 3 বই। ক্লাস 3 বুক আনতে আমার লাগছে 6,000 টাকা। তো এখানে 6,000 টাকার বুক। দেখো এটা একটা সাথে পলিথিন দিয়ে দিছে নেওয়ার জন্য, দেখুন এখানে স্কুলের নাম লেখা আছে। তারপরে চলো দেখাই, আমি বড় মেয়ের বুক আনছি, সেগুলো তোমাদেরকে দেখাই। এটা হচ্ছে ক্লাস 7-এর বুক। দেখো আমি যেভাবে নিয়ে আসি ওইভাবে রাখা হয়েছে, খুলি নাই। তো দেখাবো তোমাদেরকে কী কী বই। এখানেও খুব কঠিন কঠিন বই, ক্লাস 7-এর, দেখলে মনে হয় বাবারে অনেক কঠিন। এটা হচ্ছে হিন্দি ব্যাকরণ, এটা হচ্ছে কম্পিউটার, আর এটা বেদগণিকা মানে সংস্কৃত। আর এটা হচ্ছে ইংলিশ, হ্যাঁ এটা ইংলিশ। আর এটা হচ্ছে ইংলিশ গ্রামারটা প্রচুর ভারী মোটা। আর এটা হচ্ছে 3টা সাবজেক্ট। এটা হচ্ছে মানে হিস্ট্রি, এটা হিস্ট্রি। তারপরে এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, এটা সোশ্যাল সায়েন্স। এটা হচ্ছে পলিটিক্যাল, এটাও সোশ্যাল সায়েন্স, কিন্তু এখানে সোশ্যাল অ্যান্ড পলিটিক্যাল লাইফের পড়ানো। আর নিচেরটা হচ্ছে মানে জিওগ্রাফি। বইগুলো প্রচণ্ড মোটা মোটা, আর সবগুলো ইংলিশে, একটা সাবজেক্ট মাত্র হিন্দি, প্রত্যেকটা সাবজেক্ট ইংলিশে। তো এটা হচ্ছে সোশ্যাল সায়েন্স, দেখতে পাচ্ছ তোমরা। আর তারপরে এটা আরেকটা আসছে, এটা হচ্ছে ম্যাথ। এটা হচ্ছে সায়েন্স। তারপরে এটা হচ্ছে মানে ইংলিশ গ্রামার না, এটা হচ্ছে ডায়েরি। তো
দুই মেয়ের দুই রকম ডায়েরি পাওয়া গেছে, মনে হয় দুই রকম কালেকশন নিয়ে আসছে, তার যার ভাগে যেটা পড়ছে সেটা। তো কী কী খাতা দিছে তোমাদের, তো এখানে ইংলিশ অঙ্ক কিছু দেয় নাই, তার কারণ তারা বড় হয়ে গেছে, আলাদা আলাদা না, ছোট বাচ্চাদের লেখা মেনটেন করার জন্য ইংলিশ অঙ্ক হিন্দি দেয়। তো এখানে আমার মেয়েকে 8টা না 6টা দিছে, হ্যাঁ 8টা দিছে হিন্দি খাতা, যেটার মধ্যে প্রত্যেকটা সাবজেক্ট এখানে কাজ করবে, প্রত্যেকটাই হিন্দি। আর দিয়েছে 2টো রেজিস্টার, 2টো নি 3টা রেজিস্টার দিয়েছে, 3টা রেজিস্টার দিয়েছে। তারপরে কারণ একটার মধ্যে অঙ্কের নোট বানাবে, কারণ অঙ্কের জন্য আলাদাভাবে দেয় নাই, অঙ্কের অনেকগুলো কাজ করতে হলে তাই একটু মোটা হওয়ার জন্য বড় কপি খাতা করার জন্য দিছে। একেও একটা স্ক্রাপ বুক দিছে। তো এই যে আমি বড় মেয়ের বই নিয়ে আসি, বড় মেয়ে 7-এ পড়ে, এই বইগুলো নিতে আমার লাগছে 8,000 টাকা, তার মানে মোট আমি 13,600 টাকার বই আনছি। বই খুব দাম, এনে দিল্লিতে আমি বাচ্চাদেরকে পড়াই, তা খুব ইংলিশ মিডিয়ামে, কারণ এখানের স্কুলের প্রত্যেকটার ফিস খুব বেশি, বাচ্চাদেরকে পড়ানো খুবই কষ্টকর। তবু আমরা চেষ্টা করি, মেয়েদেরকে ভালো স্কুলে পড়াচ্ছি, আগে ওদের রাস্তাটা খুব ভালোভাবে কাটে। মা বাবা যেমনই কষ্ট করুক, কিন্তু মেয়ে বা তাদের ছেলে মেয়ে সন্তানরা ভালোভাবে করুক। তো আমিও চাই আমার মেয়ে, আমার 3 মেয়ে ভালোভাবে পড়াশোনা করুক। তো সরকারি স্কুল আছে, আমি সরকারি স্কুল দূরে পড়ে, তাই আমি দিই না নিয়ে, কারণ এখানে প্রত্যেকটা প্যারেন্টস নিজের বাচ্চাদের নিয়ে আসে এবং নিয়ে যায়, কারণ আমি এত দূরে দিব না। কোনো দিন অসুবিধা হলে কেউ ঘরে বাচ্চাদেরকে নিয়ে আসার মতো মানুষ নাই, আমার হাজব্যান্ডের কাজে চলে যায়, আমি বাড়িতে থাকি, তাই আমি দিই নি, ইংলিশ মিডিয়ামে দিচ্ছি। আর যা আমার খুব ইচ্ছা ছিল আমার মেয়েরা ইংলিশ মিডিয়ামে পড়ুক আর তাদের পড়াশোনা খুব ভালোভাবে হোক। তো ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি বই নিয়ে এসেছি, তো আমি দিল্লিতে থাকি। তোমরা কমেন্টে জানাবে কেমন লাগলো আমার ভিডিওটা, তোমরা ভিডিওটা দেখে লাইক শেয়ার করলে অবশ্যই আমি উৎসাহ পাবো। এখনকার মতো বাই ফ্রেন্ডস।